সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সরল কথা চ্যানেলের দৈনিক সাত কারণে আপনাদেরকে স্বাগতম। আসলে আমরা বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সুশীল ব্যক্তি বা বিভিন্ন জনের কাছ থেকে রাষ্ট্র সংস্কার বা সংস্কার শব্দ নিয়ে বেশ আলোচনা বা আলোড়ন দেখছি। সমাজের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, খেটে খাওয়া মজুর পর্যন্ত সংস্কার নিয়ে কথা বলছে। আমিও ঠিক তাদের ভেতর থেকে আমি একটি কথা অনুধাবন করেছি, সেই জায়গা থেকে বলার চেষ্টা করছি। জানি না কতটুকু বলতে পারবো। আমার কথাটা হচ্ছে এরকম, যদি মানুষকে প্রশ্ন করা হয় যে তোমার কাছে রাষ্ট্র আগে নাকি দল আগে, তো প্রতিটি ব্যক্তি তারা বলবে রাষ্ট্র আগে। তার কারণ আমরা সকলেই চাই একটি রাষ্ট্রকে পুনর্গঠিত করতে এবং এই রাষ্ট্রে সুন্দরভাবে, স্বাভাবিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিকভাবে বেঁচে থাকতে এবং জীবনযাপন করতে। কিন্তু এজন্য আমরা কি করি? এই জন্য আমরা রাষ্ট্র পরিচালনার জন্য আমরা একটি দলকে নির্বাচন করি। এবং কি পদ্ধতিতে করি? ভোটের মাধ্যমে। আমাদের দেশে 5 বছর পর পর ভোট হয় এবং এই ভোটের মাধ্যমে আমরা একটি দলকে রাষ্ট্রীয় পরিচালনা ক্ষমতায় বসাই বা দায়িত্ব দেই। তারা সেই দায়িত্বটি কেউ পালন করে। যদি দায়িত্ব পালন করতে গিয়ে সাধারণ মানুষ বা আমরা যারা ভোট দিয়েছি আমাদের প্রত্যাশা পূরণ না হয়, তাহলে আমরা প্রতিবাদ করি এবং এরপরে আমরা পরবর্তী নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকি, অথবা তাকে কেউ ভোট দেয়। কিন্তু এই যে আমরা নির্বাচনে আমাদের মতামত প্রকাশ করি, এটা তো গেলে একটা পদ্ধতি। কিন্তু এর আগেও যে কিছু করার আছে সে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। ধরা যাক, বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক দল আছে এবং বৃহত্তম রাজনৈতিক দল আছে, যেমন বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম, জাতীয় পার্টি, এরকম আরও অসংখ্য রাজনৈতিক দল আছে। এবং এই রাজনৈতিক দলগুলোর সাপোর্টার আছে, কর্মী আছে। আমি সাপোর্টার এবং কর্মী এদেরকে নিয়েই কথাটা বলতে চাই, কারণ এই বিশেষ চরিত্রের বা ক্যারেক্টারের লোকজন নির্বাচনে একটা বড় ভূমিকা রাখে এবং তারাই ভোট প্রদান করে। কিন্তু এই বিশেষ অংশটির কি দলকে জবাবদিহিতার আওতায় আনার বা প্রশ্ন করার কোনো সুযোগ আছে কিনা? নির্বাচনের বিষয় আমি বলছি না, আমি দলের মধ্যে থেকে বলছি। একটি দলে যে কর্মী থাকে, সেই কর্মী ওই দলকে প্রশ্ন করতে পারে কিনা, জবাবদিহি চাইতে পারে কিনা বা চায় কিনা। আমার জানা মতে খুব বেশিরভাগ দলেই এই সুবিধাটি নেই, কারণ দলগুলো স্থানীয় পর্যায়ে পরিচালিত হয় নেতাদের মাধ্যমে এবং নেতারা যা বলে তাই তাদেরকে শুনতে হয় এবং সেই অনুযায়ী তারা পরিচালিত হয়। এখানেই আমার প্রশ্নটা, যে যারা নির্বাচনে অংশগ্রহণ করে যে দলগুলো, তাদেরকে সাধারণ মানুষ ভোট দিচ্ছে, তাদেরকে সাধারণ মানুষ নির্বাচনে জয় করতে সহযোগিতা করছে, কিন্তু তারা তাদের জবাব চাওয়ার ক্ষেত্রে তাদের অধিকারটুকু দলে কতটুকু আছে, এই জায়গায় আমার প্রশ্ন। কারণ আমাদের সামাজিক ব্যবস্থায়, আমাদের রাজনৈতিক পরিবেশে, রাষ্ট্রীয় কাঠামোতে, রাজনৈতিক দলগুলোতে যে কর্মী বা সমর্থক যারা কাজ করেন, তারা
রাজনৈতিক ব্যক্তি হয়ে উঠতে পারেন কি না সেই জায়গাটায় আমার প্রশ্ন। তার কারণ স্বাধীনতার 50 বছর পর এসেও আমরা দলগুলো যে কাজ দেখেছি, তারা সাধারণ জনগণকে নিয়ে খেলতে পছন্দ করে বা খেলতে চায়। খেলাটা এই অর্থে তারা একটা কিছু বলে, একটা কিছু করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য বাহানা তৈরি করে এবং পরবর্তীতে গিয়ে তারা স্বৈরাচারী হয়ে ওঠে, তারা ক্ষমতাধর, ক্ষমতা লিপ্সু হয়ে ওঠে এবং ক্ষমতার অপব্যবহারে তারা লিপ্ত হয়, অথবা তারা এমন কিছু কাজ করে যা আদতে জনসাধারণ বা সাধারণ জনগণ যারা প্রত্যাশা করে না, তারা সেটি করে বসে। সাধারণ জনগণ হিসেবে আমার বক্তব্যটা কিন্তু পরিষ্কার। আপনাদের কাছে একটু অন্যরকম মনে হলেও আমি রাষ্ট্র ক্ষমতার সংস্কারের পাশাপাশি, রাষ্ট্র অবকাঠামো সংস্কারের পাশাপাশি দলীয় সংস্কারের কথাটি বারবার বলে আসছি, গত ভিডিওতে আমি বলেছি। আজ আমি যে যুক্তিটি উপস্থাপন করেছি, এই যুক্তিটির মধ্যে কথা হচ্ছে যে দলে যে কর্মী বা সাপোর্টার যারা কাজ করেন, তারা যদি সভ্য কল্যাণকামী রাজনৈতিক ব্যক্তিতে পরিণত না হতে পারেন, তাহলে ওই দলকে সাপোর্ট করার ক্ষেত্রে তাদের কিছুটা আবেগ কাজ করে, কিছুটা বাধ্যবাধকতা কাজ করে, কিছুটা প্রভাবও কাজ করে। ঠিক এই জায়গায় যদি একজন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি হয়ে ওঠে, একজন ব্যক্তি সভ্য নাগরিক হয়ে ওঠে, একজন ব্যক্তি যদি কল্যাণকামী রাষ্ট্রের অংশীদারী ব্যক্তি হয়ে উঠতে চায়, তাহলে তাকে একজন কল্যাণকামী রাজনৈতিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে একটি রাষ্ট্রে। এই কল্যাণকামী নাগরিক হিসেবে গড়ে উঠলেই কেবলমাত্র আমরা যে রাষ্ট্রের সংস্কার করছি বা রাষ্ট্রের সংস্কার প্রত্যাশা করছি, এই সংস্কার করা রাষ্ট্রে আমরা আমাদের যে পূর্ণ অধিকার, আমরা আমাদের যে প্রত্যাশা, তার প্রতিফলন দেখতে পাবো। দর্শক, আপনারা সম্ভবত আমার সাথে একমত হবেন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।